নবাবের বাহিনীর আক্রমণের জেরে ফোর্ট উইলিয়াম ছেড়ে পালালেন ব্রিটিশদের সিংহভাগ, এমনকি গভর্নর ড্রেকও। এরপরই ঘটে বিতর্কিত অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ডেথ, যার ঐতিহাসিক ভিত্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জনৈক কর্মী হলওয়েলের বিবরণ। হলওয়েলের দাবি, সেই সময় ফোর্টে সৈন্য অধিবাসী মিলে 146 জন ইংরেজ ছিলেন, যাদের একটি ছোট্ট জানলা বিশিষ্ট 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া ঘরে বন্দি রাখেন সিরাজউদ্দৌলা। পরের দিন দেখা যায় তাদের মধ্যে 123 জন নাকি মারা গেছে। এই নির্মম ঘটনাকে হলওয়েল অন্ধকূপ হত্যা বলে উল্লেখ করেছেন। গবেষক নোয়েল বাক্কার তার ব্ল্যাক হোল অফ ক্যালকাটাতে লিখেছেন, অন্ধকূপ হত্যার ঘটনা প্রকৃতই ঘটেছিল। অন্যদিকে ভারতীয় ইতিহাসবিদদের বড় অংশ অবশ্য এই ঘটনা নিয়ে সন্দিহান। তাদের দাবি, এই ঘটনা ব্রিটিশদের অতিরঞ্জিত। আবার অনেকে মনে করেন আদেও অন্ধকূপ হত্যা হয়নি, কিংবা হলেও এত প্রাণহানি হয়নি। পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে ঘটনাটি সম্পূর্ণ সত্য নয়, বিবরণটি হলওয়েলের কল্পনাপ্রসূত। কারণ সেই সময় ফোর্টে 146 জন ইংরেজের থাকার সম্ভাবনা যেমন ছিল না, তেমনি ওই ছোট্ট ঘরে 146 জন মানুষের স্থান সংকুলন করা সম্ভব ছিল না। অল্প সংখ্যক বিশিষ্ট ইংরেজকে তথাকথিত অন্ধকূপে আটক করা হয়ে থাকতে পারে। বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়েই সম্ভবত এই কাহিনী রচিত ও প্রচারিত হয়েছিল বলে অনুমান করা হয়। সমসাময়িক ইতিহাসের আর অন্য কোনো জায়গাতে এই ঘটনার কোনো উল্লেখ দেখতে পাওয়া যায় না। অক্ষয় কুমার মৈত্রেয় 1898 খ্রিস্টাব্দে প্রকাশিত তার সিরাজউদ্দৌলা নামীয় গবেষণামূলক গ্রন্থে যুক্তি প্রমাণ সহকারে এই কাহিনীর অসত্যতা ও অবাস্তবতা সম্পর্কে আলোচনা করেন। 1916 খ্রিস্টাব্দের 24 মার্চ এশিয়াটিক সোসাইটির একটি সভায় অন্ধকূপ হত্যা অলীক ও ইংরেজ শাসক গোষ্ঠীর মিথ্যা প্রচার বলে তিনি প্রমাণ করে দেন। অন্ধকূপ বিতর্ক যাই হয়ে থাকুক না কেন, সিরাজের কলকাতা আক্রমণই পলাশির যুদ্ধকে ডেকে আনে। ফোর্ট উইলিয়াম ছেড়ে পালিয়ে গভর্নর ড্রেক আশ্রয় নেন ফলতায়। দেশের অন্য প্রান্ত থেকে এসে তার সঙ্গে যোগ দেন মেজর ক্লিপপ্র্যাটিক এবং মেজর ক্লাইভ। 1757 সালের জানুয়ারিতে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল নতুন শক্তিতে সজ্জিত ব্রিটিশরা। বজবজ মেটিয়া বুরুজ হয়ে কলকাতায় অভিযান চালালো ব্রিটিশরা।